অন্যতম একজন আল্লাহর ওলি ছিলেন। সারাটি জীবন শুনলাম পুরুষদের মধ্যে আল্লাহর ওলি হয়। আজকে আপনাদের সামনে আমি একজন আল্লাহর ওলির জীবন ইতিহাস নিয়ে আলোচনা করব, যিনি হচ্ছেন পুরুষ না, তিনি হচ্ছেন জগৎ বিখ্যাত একজন মহিলা। তামাম পৃথিবীর মানুষ তার এক নামে চিনে, যিনার নাম হচ্ছে হযরতে রাবেয়া বসরি। বসরা নগরীর মধ্যে সম্ভ্রান্ত পরিবারের মধ্যে যার জন্ম, বন্ধুরে আমার, যার বাবার নাম ছিল ইমরান, মার গর্ভের মধ্যে রাবেয়া ছোট্ট থেকে বড় হয়, দুনিয়ার বুকে আগমন করবে। সময়টা খুব শোচনীয় সময়। রাবিয়ার বাবার কাছে রাবিয়ার মা চোখের পানি ছাড়া কান্দে, স্বামী গো, কখন জানি গো আমার সন্তান দুনিয়ার বুকে আগমন করে, আমি বলতে পারি না। স্বামী, সন্তান যদি দুনিয়ার বুকে দিনের বেলা আসে জীবন রক্ষা হবে, আর যদি আমার সন্তান রাতের বেলা ভূমিষ্ঠ হয়, তাহলে আমি মা এমন একটা হতভাগী মা, রাতের বেলা কুফি জ্বালাইব, সেই কুফির তেলটা পর্যন্ত আমার ঘরের মধ্যে নাই। স্বামী, আপনি দয়া করে কিছু তেলের ব্যবস্থা করেন। আল্লাহরই বান্দা ইমরান চোখের পানি ছাড়া কান্দে, বিবিরে, দুনিয়ার কত মানুষের দ্বারে দ্বারে ঘুরলাম, কেউ আমারে কাজ দেয় না, কেউ আমারে সহযোগিতা করতে চায় না রে বিবি। কারণ আমার একটা দোষ, আমি কেন মুসলমান, আমি কেন আল্লাহর ইবাদত করি, নবীর দুরূদ পড়ি। তারা আমাকে অফার দিয়েছি, ইমরান, যেদিন থেকে তুমি আল্লাহর জিকির ছেড়ে দিবা, নবীর দুরূদ ছেড়ে দিবা, ওই দিন থেকে আমাদের সমাজের মধ্যে তোমার জায়গা দিব, নতুবা দিব না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইমরান চোখের পানি ছাড়া কান্দে, বিবিরে, আমি ওই দিন মালিকের কাছে বিচার দিয়েছি, মালিক গো, জীবন থাকতে তোমার জিকির ছাড়বো না, নবীর দুরূদ ছাড়বো না, প্রয়োজনে না খায়া মারা যাব, তারপরও আমার মালিকের ইবাদত আমি ছাড়বো না। জবান খুলে বলিন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মাদিনা বিনা শাম মাওলানা। বন জঙ্গলার বাঘ হরিণরা দেখল আমার নবীকে, আমরা মানস হইয়া দেখলাম না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাম্মাদিনা বিনা শাফিঈনা মাওলানা। স্বামী চোখের পানি ছাড়া কান্দে, বিবিরে, মালিকের ইবাদত ছাড়তে পারবো না। তুমি যেই সংবাদটুকু আমারে দিছ, ধৈর্য ধারণ করে রে বিবি, ধৈর্য ধারণ করো। মালিক অবশ্যই তার বান্দারে ধৈর্যের ফল দান করব। আরো জোরে কইতেন না? ধৈর্যের গুণ আছে কিনা নাই? জবান খুলে কোন আছে কিনা নাই? আমরা কি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হইতে চাই কি চাই না? আমাদের ধৈর্য নাই, আছে? ধৈর্য আছে আমাদের না? ধৈর্য থাকবো কিভাবে? একদিন যদি না খাইতে পারি, এক বেলা, দুই বেলা, তৃতীয় বেলার সময় আমরা কিভাবে চুরি ডাকাতি বাটপারি সিটারি করতে চাই, এই নিয়ত করে বয়ে থাকে আল্লাহর বান্দায়। কথা কন না? আসেনি বাজান সমাজে?
আপনি সিটারি করে কয়দিন খাইতে পারবেন? বাটপারি করে কয়দিন খাইতে পারবেন? ডাকাতি করে কয়দিন খাইতে পারবেন? ওই ডাকাতের টাকা দিয়া, সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া যদি আপনি মক্কা মদিনা যদি প্রত্যেক বছর হজ করেন, সন্তানদের যদি মুহাদ্দিসও বানান, হাফেজে কোরআনও বানান, আপনার জায়গা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? সুদের টাকার বরকত আছে? জোরে কোন। যারা আসতে কয় মনে করবেন হে মনে হয় নরসরের ভিতরে আছে। কথা কন না। সুদের টাকার ভিতরে বরকত আছে, ঘুষের টাকার ভিতরে আছে, বাটপাড়ির ভিতরে আছে। আছে কার উপরে? আল্লাহর রহমত যার উপরে থাকবে ওই ব্যক্তি নিঃসন্তানকৃত হলো, ও সম্পদের মালিক না হলেও আল্লাহর রহমতের দ্বারাতে আল্লাহ পাক বান্দারে সুন্দর সুষ্ঠুভাবে দুনিয়াতে চলার সুযোগ করে দিব। কথা কোন ঠিক কিনা? আমার বাবারা, বিবিরে ডাক দিয়া কই, বিবি চিন্তা করিস না, আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত, আমার মালিকের দিকে তাকায় রইছি। এমনি ভাবে একদিন, 2 দিন, 3 দিন যায়। একদিন রাতের বেলা এশারের নামাজ আদায় করে তসবিহটা হাতের মধ্যে নিয়া আমার নবীর কদম মোবারক জড়ায় ধরে চুকির পানি ছাড়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, দুনিয়ার মানুষের কাছে গেলাম, কেউ আমাদেরকে জায়গা দেয় না, কেন আমি আল্লাহর জিকির করি, নবীর দুরূদ পড়ি, আজকে তুমি নবীর কদম ধরে আমি চোখের পানি ছাড়া কান্দি। নবী গো, আপনি যদি দয়া করেন, আমার আল্লাহ আমাদেরকে রহমত থেকে বঞ্চিত করবেন না। আপনার পাগল ইমরান আপনার কদম মুবারকের মধ্যে দুরূদ শরীফের নজরানা দেয়, আপনি দয়া করে আপনার পাগলকে মুসিবত থেকে উদ্ধার কইরা দেন। আরো জবান খুলে বলিন আল্লাহু আকবার। এমনি ভাবে চোখের পানি ছাড়া কান্দে, কানতে কানতে চক্ষুটা বন্ধ করছে, অজ্ঞান হয়ে গেল, ত্রন্দা ভাব চলে আসলো। ঘুমের ঘরে স্বপ্নে দেখে আমার মদিনার কামলেওয়ালা নবী, ওই আল্লাহর পাগল ইমরানের ঘরের মধ্যে আমার নবী হাজির হয়ে গেছে। জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ, রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, রাহমাতাল লিল, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপন জন, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি আমার নবী রহমাতুল লিল আলামিন। ইমরানের মাথার মধ্যে হাত বুলায় আমার নবী ডাক দিয়া কয়, পাগলা কান্দিস না, কান্দিস না, আমি রহমাতুল লিল আলামিন তোর ঘরের মধ্যে হাজির হয়ে গেছি। আরো জোরে কোন আল্লাহু আকবার। নবী আসতে পারে কি পারে না? নবী আসতে পারে কি পারে না? ক্ষমতা দিয়েছেন কে? জবান খুলে বলেন, ক্ষমতা দিয়েছেন কে? আমার নবী মাথার মধ্যে হাত বুলায়, ইমরান আমার নবীর কদম মুবারক জড়ায় কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার উম্মত আপনার কদমের উসিলা দিয়ে মালিকের কাছে দয়া চায়, রহমত চায়। আমার নবী কই, ইমরান রে, আমি আমার আল্লাহর তরফ থেকে তোর জন্য সুসংবাদ নিয়ে আসছি। রাগ করতেছেন? তাবারক দেয়া লাইতাম নি, সিন্নি খাই আওয়াজ শুনবেননি। হ্যাঁ, আমার জীবনে একটা অভিজ্ঞতা হয়েছে গত 10 তারিখে। খারাপ লাগতেছে আপনাদের? আপনাদের এই মাহফিলে গত বছর প্রধান বক্তা কে ছিল জানি? জহিরুল ইসলাম ফরিদি সাহেব ছিল না? গত 10 তারিখে আমার নতুন একটা অভিজ্ঞতা হয়েছে। আমাকে বিশেষ অতিথি, উনি লাস্টে ওয়াজ করছে, উনি আসবো আমার পরে। বিশেষ অতিথির মাঝখানে কি তাবারুক চলেনি? কথা কয় না, অবা কথা কবা চলেনি, চলে না। আমারে কইতেছে, এমনি মাইকে ঘোষণা করতেছে, বিশেষ অতিথির আগমন শুভেচ্ছার স্বাগতম, তাবারক সার আগমন শুভেচ্ছার স্বাগতম।
আমি বসাই কেন হে তাবারক সার স্লোগান দিতেছে। আপনারা বিশেষ অতিথির ওয়াজও শুনবেন আর ফাঁকে ফাঁকে তাবারকও খাইবেন, সিন্নি দেওয়া হইব। সিলেরিবা মাতে বুঝেন না। আচ্ছা, রাত্র বাইজে গেছে প্রায় 12টা, মানুষের পেটে তো খিদা আছে না, এই দরদটা তারা দেখাইছে। কারণ বাবা শাহজালালের মানুষ তো মহব্বত আছে না নাই? এজরা কোন আছে না নাই? আমরা ওলি আল্লাহর পক্ষে ছিলাম, আসি, থাকবো। কথা কোন ঠিক কিনা? যারা ওলি আল্লাহর বিরোধিতা করে এরা কি কষ্টিমকালে ইমানদার হতে পারে? যারা ওলি আল্লাহর বিরোধিতা করে মনে করতে হবে তার জন্ম নিবন্ধন বাতিল। কথা কোন ঠিক কিনা? এখন দেখা যায় আল্লাহ দিলে তাবারক খায়, আমার ওয়াজও শুনে আমি বুঝছি রে সারছে, ওয়াজ শেষ আজকে না। দেখলাম আল্লাহ দিলে তাবারক খাওয়ার পরে যারা থাকবার থাকছে, আর উসোকে বাঙালি সব গেছি। তাহলে কি আপনারা কি খাইবেন না ওয়াজ শুনবেন? শুনবেন? শোনার পক্ষে কারা কারা? মারহাবা কোন? হাত নামান। আর তাবারক খাওয়ার পক্ষে কারা কারা? মিজান ভাই তাবারক লাগতো না, আমার দিয়া দিও, লোক করে লই যাবো। এরা খাইতো না, খাইবেন আপনারা? ইনশাল্লাহ আমরা তাবারকও খাইবো, ওয়াজও শুনবো। কথা কোন ঠিক কিনা? মিললে মেলা, না মিললে একলেই বালা। ইনশাল্লাহ ভাগল আইতাছে, সামনের দিকে বাজার একটু আগায় আসেন আর মোহাব্বতে পড়েন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। বাজান সামনে আগায় আসেন। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী খুদারি খাস নূরে তয়ার জিনি আমি গায়েবের খবর যার মুখে শুনি, দোসরা কোনো মাবুদ নেই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, পাগলাম আমি নবী তোর জন্য কি আনছি? কথা কর, কি আনছি? ইমরান, আমি নবী রাহমাতুল লিল আলামিন তোর জন্য সুসংবাদ নিয়ে আসলাম। আমার নবীর কদম ধরে কান্দে, নবী গো, ও মায়ার নবী, পেটের মধ্যে খাবার নাই, গোড়ের মধ্যে কুফি জ্বালানোর মতো কোনো ব্যবস্থা নাই, এর ভিতরে আপনি সুসংবাদ? কি সুসংবাদ? চিন্তা করিস না, তোর বিবির গর্ভের মধ্যে যে সন্তানটা আসবে এটা হবে কন্যা সন্তান। সুবহানাল্লাহ, জোরটা বালানা। যারা যারা ফুতের বাপ এরা কইছে সুবহানাল্লাহ, আর যারা নাকি যারা মেয়ের বাপ এরা কয় আমরা কইতাম না, আমরা মনটা বেশি বেশি বালানা। সুবহানাল্লাহর অবস্থা এরকমই। জোরে কোন তো সুবহানাল্লাহ, আরো জোরে কোন। আমরা দেশের মানুষ কি মেয়ে হইলে খুশি? না, না রে বাসু, না খুশি না। এবার আটগুইরা বাজারে, নতুন বাজারে বইয়া বইয়া চা খার কয়, আল্লাহ আমারে 7টা দিল, ভূতের আশা করতে করতে 7টা দিল আল্লাহ। আব্দুল কুদ্দুসে 8টা দিছে, একটা আমারে দিল, সমস্যা আসিল নাকি? তা আল্লাহ বাজান আসেনি, হাই উতাসের লোক আসেনি। চিন্তা করে একটা যদি 5 লাখ কইরা যায়, 7টায় কতটা যাইব? আর যদি এটা কালা হয় এর জীবনের লাইফ শেষ। আসেনি বাজান এরকম অধৈর্য ব্যক্তি আছেন আমাদের সমাজে? সবাই না, ভালো মানুষও আছে। ইমরান যে কথা শুনছে খুশি না বেজার? কইতেছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। মুসা নবী ডাকতে কই, আল্লাহ আপনার কাছে আমার কথা, একটা কথা আপনার কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, কোন সময় আপনি বান্দার উপরে খুশি হলে বান্দারে পুরস্কার দেন?
সুবহানাল্লাহ কইতে এ মুসা আমি যখন আমার বান্দার প্রতি খুশি থাকি রে, রাজি থাকি রে, আমি আমার বান্দার ঘরের মধ্যে আমি আল্লাহ কন্যা সন্তান দান কইরা দেই। কি দান করে জোরে কোন? আল্লাহ খুশি, বান্দা বেজার। কথা কোন? 6 মাস আগে দেয়া ডাক্তারের সাথে পরামর্শ নেয়, ডাক্তারের সাথে কি নেয়? পরামর্শ নেয়। আবার ফাঁকিটা ছায়া দেখে এটা বেডা না বেডি আসেনি? কষ্ট হইতেছে মনে বেশি? কষ্ট হইতেছে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহা ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন ভালোবাসবা আমি আল্লাহকে, ভালোবাসবা আমার রাসূলকে। আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও প্রথমে আমার রাসূলকে মহব্বত করো, রাসূলের ইত্তেবা করো। রাসূলকে যারা ইত্তেবা করবা, রাসূলের মহব্বত যার ভিতরে থাকবে, বান্দা জেনে রাখো তোমার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আর জোরে কোন? বন্ধুরে আমার, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কই মুসা রে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আমার বান্দার উপরে খুশি হলে কন্যা সন্তান দেই। ও আমার আটঘরিয়ার এলাকার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, এত জীবন মেয়ের প্রতি বেজার ছিলেন, আজকে থেকে মেয়ের প্রতি আমরা খুশি হইতে চাই কি চাই না? জুরে কোন? চাই কি চাই না? ছেড়ে যদি হয় এক মন মিষ্টি যদি আপনি মানুষের সমাজের মধ্যে বিলীন করেন, আর মেয়ে হলে প্রয়োজনে 50 কেজি বিলীন করবেন। কারণ আমার নবীর হাদিস প্রমাণ করে যার ঘরে কন্যা সন্তান হয় ওই ঘরের মধ্যে বেহেশতের সুসংবাদ সেই মেয়েটা নিয়ে আসে। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? তাইলে মেয়ে হইলে খুশি না বেজার? জোরে কোন? খুশি না বেজার? মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ তার চাইতে বেশি খুশি হলে আপনি কি করেন? আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু মুসা রে, আমি আল্লাহ তার চাইতে বেশি খুশি হলে বান্দার ঘরের ভিতরে আমি আল্লাহ মেহমান ফাটাইয়া দেই। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? বাড়ির মধ্যে মেহমান আসে কি আসে না? একবার দুইবার তিনবার আইলে পরে অনেক ভাই সাহেব আছে মেহমান বালা পায় না। কথা কোন ঠিক কিনা? মনে করেন বউয়ের ছোট ভাই বইনের টাইনে 2 দিন পর পর আয়া পড়ে, দুলা ভাই মনে মনে কয়, জোরে কয় না আস্তে আস্তে কয়, হালার ঘরের হালা 2 দিন পর পর আয়া পড়ে। কথা কোন ঠিক কিনা? বন্ধু আমার আল্লাহর শিক্ষা হলে মেহমানদারি করাইবা, মেহমানদারি করাইবা। আল্লাহর 1 লক্ষ মাতান্তরী 2,24,000 নবী রাসূল, এমনকি আল্লাহর ওলি সকলরাও মেহমানদারি করাইতে পছন্দ করত। যেই কাজে আল্লাহ খুশি ওই কাজে বান্দা যদি বেজার হয় জান্নাত পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু 1 নম্বরে মেয়ে হলে খুশি হয় কে? আমরা খুশি না বেজার? মেহমান পাঠাইলে খুশি হয় কে? আমরা খুশি না বেজার? 3 নাম্বার আমার আল্লাহ কয় মুসা তার চাইতে বেশি খুশি হলে রে আমি আমার বান্দার উপরে রহমতের বৃষ্টি দান করি। আরো জোরে কইতেইব। কি দান করে? জোরে কোন? আপনাদের এলাকাতে কি কৃষি জমি হয় না? এটা কি ফসল হয়? বোরো হয়। এটা কোন সময়? চৈত মাসে হয় না শীতের মধ্যে হয়? সামনে বৃষ্টি বাদলা হইলে বুড়ো জমে কি হয়? আচ্ছা, এখন অনেকে দেখবেন দান দুন কাইটটা বৃষ্টি বাদলার দিন বিডি লয়া গেছে বিছাইতো, এখন দেখা যায় পুরো তাই পড়ছে বৃষ্টি। এখন এটা বুঝছি গো, কুদ্দুসের মা যখন লামায় বৃষ্টি ভরে না, আমি আব্দুর রহিমের ফুট মাইল বৃষ্টির আল্লাহ কোন ইচ্ছা দেয়। কথা কন আসেনি বাজান এরকম? আমার আল্লাহ ভালো হয় না তো দেখছো নি বৃষ্টিটা বেড়ে গেছে, সিদ্ধ দান্ডারের ভুক না দান্ডার আল্লাহ বিদায় নিয়েছে। বৃষ্টিটা কার রহমত? জোরে কোন কার রহমত? এই জন্য
জন্য আমার আল্লাহ বলেন, বান্দা বৃষ্টি আমি আল্লাহর তরফ থেকে আসে রহমত স্বরূপ হিসাবে, বেজার হওয়া যাবে না, বেজার হওয়া যাবে না। তাহলে আজকের মাহফিল থেকে তিনটা জিনিস শিখলাম। এক হলো বান্দা হইল মহিলা হলে খুশি হব আমরা, মেহমানদারি খুশি হব আমরা, বৃষ্টি হইল খুশি হব আমরা। এই তিনটা জিনিস আল্লাহ বান্দার উপরে খুশি হইয়া দান করে। আরো জবান খুলে বলি না মারহাবা। আল্লাহর পয়গম্বর আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই, ইমরান ও ইমরান, জেনেরা করে তোমার ঘরে যে কন্যা সন্তান আসবে, এটা কোনো সাধারণ কন্যা সন্তান হবে না, এটা হবে এমন একটা মেয়ে যার নামে নামে প্রাণ পৃথিবীর মানুষ তারে স্মরণ করব, অনুসরণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি নবী রাহমাতুল লিল আলামিন এই কন্যার নাম আমি নবী নিজে রাইখা গেলাম রাবিয়া বসরি। আরো জোরে কইতেন না মারহাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি জীবন তুমি আদার গরে তুমি আপন। হৃদয় নামের ফুলদানিতে গেতের কিটি তোমারি ছবি। ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো নবী বাসি বলো, তুমি মোদের আশার আলো, তাই তো নবী তোমায় বাসি বলো। হৃদয় নামের ফুলদানিতে বলেন, হৃদয় নামে গেতের কিটি তোমারি ছবি। ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলি না মারহাবা। আল্লাহর নবী ডাক দিয়া কই, ইমরান আমি নবী সুসংবাদ দিয়ে গেলাম, চিন্তার কোনো কারণ নাই। নবী গো ও মায়ার নবী, আমি সুসংবাদ পাইলাম, কিন্তু এমন একজন পিতা আমি হইলাম গো নবী, আমার সন্তান যদি রাতের গভীরে দুনিয়ার বুকে আগে, আমি বাবা হিসাবে একটা কুফির আলো দেখাইবার মতো ক্ষমতা আমার নাই। আমার নবীর কদম মুবারক ধরে কান্দে, ইয়া রাসূলুল্লাহ আমি এখন কি করব? আমার মতন বাবা দুনিয়ার বুকে থাকার চাইতে না থাকা ভালো। আমার নবী ডাক দিয়া কই, ইমরান আমি নবী থাকতে কর কোনো টেনশন নাই। ঘুমায় ঘুমায় কইবেন সুবহানাল্লাহ, বাড়ির যায় কইবেন নি সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। তাইলে নবী আমাদের আপন হওয়ার দরকার আছে না নাই? জবান খুলে কোন আছে না নাই? নবী ডাকতে কই, আশিক চিন্তা করার কারণ নাই, আমি নবী তোর হাতের মধ্যে একটা কাগজের মধ্যে আমি একটা লেখা দিয়ে দিলাম। লেখার মধ্যে আছে বসরা নগরীর মধ্যে একজন জমিদার প্রত্যেক শুক্রবার আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে 400 বার। আর কতবার? গভীর মনোযোগ। নবীকে আপন করতে চান? নবীকে আপন করতে চান বাজান? আমরা তো খালি ওয়াজ শুনি, আমল করি না। এক কান্দে ওয়াজ ঢুকে আর এক কান্দে বাইরে। কালকে যদি জিজ্ঞায় বড় বড় বক্তান ছিলাবা খিতা ওয়াজ শুনছ, ওখানে ভালোই কইছে, কিতাবালা কইছে, কিছুই কইতে হয় না, ওখানে তাবারক মোটামুটি মজা হয়েছে। ওয়াজ কিতা করছে জিগাইছে কিতা, হ্যাঁ গেছে কিতা, কয় ওয়াজ কিতা করছে কোনা তাবারকটা মজ হয়েছে, বুঝতে পারতাম 3 টুকরা। কথা কন না, আমার কথা অবাস্তব বাজান। রাগ করতেছেন মনে আমার যে হুজুরে জাগা মতন রিভিন মারে আসেনি বাজান। আমরা কি নবী দেখতে চাই? যদি এখন চাই কি চাই না?
আমার নবী লেখা দিছে, বসরার বাদশা আমি নবীর পক্ষ থেকে তুমি সালাম গ্রহণ করো। আরো জোরে কইতেন না? এটা বানানো কি ইচ্ছা নয়, আল্লাহর আউলিয়া কেরামদের ইজ্জত মর্যাদা বৃদ্ধি করছেন আল্লাহ। তুমি গত শুক্রবার দুরূদ শরীফ কাজা করছো 400 বার, অতএব 400 বার দুরূদ শরীফ কাজা করার কারণে আমি নবী তোমাকে 400 দিরহাম জরিমানা করলাম। আমার কথায় মনে রাগ করতেছেন না? কথা বুঝতেছেন? জরিমানা করছে কে? নবী। তুমি গত শুক্রবার দুরূদ শরীফ কাজা করার কারণে 400 বার, এই জন্য তোমাকে জরিমানা করলাম 400 দিরহাম। তুমি আমার এই পাগলের কাছে 400 দিরহাম বুঝায় দিবা। আমরা বাজান কই দুরুদ কই জিকির কোনো খোঁজ খবর নাই। এই বাজান কথা কইও না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এই টিকাটটা যখন কাগজটা যখন ইমরানের হাতের মধ্যে দিলে, ফজরের নামাজ শেষ কইরা ওই নবীর পাগল বসরা নগরীর জমিদারের বাড়িতে হাজির হয়ে গেছে। সালাম দিয়া বলতেছে, হুজুর গত রাত মদিনার কামলেওয়ালা নবী, যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যা। আমার নবী আমাকে তাসরিফ, আমার নবী আমার কদম মোবারক আমার ঘরের মধ্যে রেখেছে। আমার নবী আপনারে সালাম দিছে, আর এই টিকেটটা ধরেন, কাগজটা ধরেন, কাগজের মধ্যে লেখা বসরার গভর্নর, বসরার জমিদার, তুমি 400 দিরহাম প্রত্যেক শুক্রবারে 400 বার দুরূদ শরীফ পড়ো। গত শুক্রবার দুরূদ শরীফ কাজা হয়েছে, পড়তে পারো নাই, এই জন্য দুরূদ শরীফের হক আদায় যদি করতে হয় 400 দিরহাম আমার পাগলরে তুমি বুঝাইয়া দিও। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? বসরার জমিদার চুকির পানি সারা কান্দে, ইমরান রে আমি দে নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করি, আমার নবী দে আমি পাগলের দুরূদ মদিনা শরীফ থেকে শুনে রে, আমার নবীর এই কাগজের টিকেট দ্বারা প্রমাণ, কারণ পৃথিবীর কোনো মানুষ জানে না, আমার ঘরের বিবিও জানে না আমি প্রত্যেক শুক্রবারে যে দুরূদ শরীফ পাঠ করি। বুঝলে কইতেন না? ওয়াজ কি শেষ করে দেই? হ্যাঁ চলবো নি আর কিছু সময়? কষ্ট হইতেছে বেশি? তাবারও রেডি আছে নি ভাই? হ্যাঁ আনা দিতেছে, খাওয়াইলে মনে দেখুন, চলবো নি কিছু সময়? শুনবেন? শুনবেন? সকলে বলি মারহাবা। আরে ভাই বড় মাছ খাইয়ে কে ছোট মাছের কিন্তু মজা লাগেনি? আল্লাহ বুঝার তৌফিক দেন, সকলে বলি মারহাবা। আমার নবীর এই টিকেটটা দেখা পাগলা পাগলা আমার নবীর টিকেটটা দেখে চোখের পানি ছেড়া কান্দে। আমি হচ্ছি বাংলায়, নবী আছে মদিনা, আমি দুরূদ শরীফ পড়ে বাংলার বাংলা কুটিরে মদিনার কামলাওয়ালা নবী দেখতে পারে কি পারে না? এই বিশ্বাস কাদের আছে? দুইটা হাত ধরে আল্লাহরে দেখায় দেন। নারে তাকবীর, নারে রিসালাত। দয়ালু নবী যেখানে, জিন্দা নবী যেখানে, নারে তাকবীর। সকলে বলি মারহাবা। নবীর হাদিস প্রমাণ করে, ইন্নাল্লাহা তাআলা যাওয়ালিল আরদি ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবা। আমি নবীর হাতের তালু যেমন পরিষ্কারভাবে দেখতে পাই, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, যে কোনো প্রান্ত থেকে যদি আমার কোনো গোলাম, কোনো উম্মত আমি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে, আমার হাতের তালু যেমন দেখতে পাই, আমার উম্মতের আওয়াজ তেমন ভাবে শুনতে পাই এবং দেখতে পাই। তাহলে দুরূদ শরীফ পড়া দরকার আসেনি নাকি ঘুমাবার আগে দাও? হ্যাঁ আসেনি? কথা কোন আসেনি? হ্যাঁ পাগলা বয়ারি সেখানে আসলটা হুই না লাগতো, আমরাও আছি, শোনায় যাই ইনশাআল্লাহ। জুড়ে কোন আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কই, এ পাগলা, আমার পাগলের কাছে তুমি দুরূদ শরীফের বাবদ 400 দিরহাম দিয়ে দাও। আমার নবীর কথা শুই না পাগলা কি করলো? 400 দিরহাম দিল। আর নবীর পক্ষ থেকে বান্দা খুশি হইয়া, উম্মত খুশি হইয়া আরো 400 দিরহাম মোট
800 দিরহাম দিয়া আল্লাহর বান্দারে আমার আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ সাহায্য কইরা দিছে। নবীর পক্ষে থাকলে দেখে জোরে কোন দেখে। এই 800 দিরহাম নিয়া বাড়ির মধ্যে গেল। আল্লাহর কুদরতে রাবিয়া বছরী দুনিয়ার বুকে আগমন করলেন। আস্তে আস্তে ছোট থেকে বড় হয় 8-9 বছরের বালিকা। কেমন বালিকা! আমাদের দেশে কত রাবিয়া আছে, এই রাবিয়া আর এই রাবিয়ার মধ্যে কেমন পার্থক্য। রাবিয়ার বাবা ইমরান ডাক দিয়া কয়, জগতের মানুষেরা রে, আমি গভীর রজনীতে উঠলাম, ওইটা দেখি আমার মেয়ের ঘরের মধ্যে একটা কুফি বাতি জ্বলতেছে। আমি যখন তার ঘরের ভিতর কি মারলাম, কোন কুফি বাতি নাই। আমার রাবেয়া যায় নামাজ বিছাইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে আর আল্লাহর কুদরতি নূর দিয়া তারা আলোকিত করতেছে। জবান খুলে বলি না মারহাবা। আরে কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহ, বলেন কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহ। সেই আগুনে জইলা পুইরা হইয়াছি আঙ্গার, আমরা সেই আগুনে আর কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহ, বলেন কি আগুন জ্বালাইয়া গেলা। এশকবাজি সহজ নয়, ডাকাইত আউলিয়া হয়। এশকবাজি সহজ নয়, ডাকাইত আউলিয়া হয়। সাক্ষী আছেন নিজামুদ্দিন আউলিয়ার সরদার, কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহ, বলেন কি আগুন জ্বালাইয়া গেলা। মা তাহাজ্জুদের নামাজ শেষ করে মুনাজাত করে আল্লাহর জিকির করে, আর বাবা পর্দার অন্তরাল থেকে মেরে ফলো করে। ফজরের নামাজ শেষ করার পর মেয়ে যখন ঘুমাইতে যাবে, ডাক দিয়া কই, মাগো ও মা, তোমার বয়স মাত্র 9 বছর, খেলাধুলার সময়, ঘুমানোর সময়, এই অল্প সময়ে এই ইবাদতের খবর জানলা কোথা থেকে? সুবহানাল্লাহ কইতেন না? রাবিয়া চোখের পানি ছাড়া কান্দে, বাবা গো, ও বাবা, আমার কত বন্ধু বান্ধবরা রাস্তাঘাটের মধ্যে খেলাধুলা করে, বিভিন্ন সময় নষ্ট করে, আর আমি এমন একটা রাবিয়া, জন্মের পর থেকে যেদিন থেকে আমি আস্তে আস্তে কথা বলতে শিখছি, ওই দিন থেকে আমার বাবা মার নামের পরে আমার আল্লাহর জিকিরটাই আমার কাছে বেশি ভালো লাগে। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? এ বন্ধু, এই জন্যই তো সমাজের মধ্যে একটা কথা আছে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। মা যদি ভালো হয়, মায়ের সন্তানও ভালো হয়। কথা কোন ঠিক কিনা? এখন আমার মারা যদি গর্ভের ভিতরে সন্তান লইয়া যদি তারা কোরআন তেলাওয়াত না করে, আল্লাহর জিকির না কইরা যদি ফেসবুক টিপে, এটা ফেসবুক টিপে সামনে, আর সন্তান বৃত্তের থেকে কয়, মা চিন্তা করো না, আমিও 2 দিন পরে তোমার লোক টিপমু। দেখবেন আমাদের ছোট ছোট বাচ্চারা এত মোবাইল আসক্ত, এত মোবাইল আসক্ত, ছোট্ট বাচ্চা, নাবালক বাচ্চা, বুঝতে হবে তার ফ্যাক্টরির ভিতরে দোষ আছে। কথা কোন ঠিক কিনা? আমি আল্লাহর রাস্তে বলবো আটগড়ি এলাকার মা বোনদেরকে, আর জীবনে বাঁচলে দেখা হইতেও পারে, নাও হইতে পারে। মা, তোমাদের কদম ধরে বলবো, আল্লাহর রাস্তে যেদিন থেকে সন্তান গর্ভে আসবে, নিয়ত করবো আমি প্রত্যেক দিন আমি 1 পারা হলেও কোরআন তেলাওয়াত করব, 1 পৃষ্ঠা হলেও কোরআন তেলাওয়াত করব, আমি আল্লাহর জিকির করব, আমি আল্লাহর ইবাদত করব, নবীর দুরূদ পড়ব, পর্দা অবস্থায় থাকব। দেখবেন মা, তোমার গর্ভ থেকে আব্দুল কাদের জিলানীর মতন, শাহজালালের মতন আল্লাহর ওলির জন্ম হবে। কথা কোন ঠিক কিনা? আমার কথা কি রাগ করলেন? দরকার আছে না? এজন্য গার্জিয়ানদেরকে বলবো, আপনারা এই দিকে খেয়াল রাখবেন, বিবিদের হাতে মোবাইল দিবেন না, বানাইবেন আজাইরা, হয়ে যাবো বাজাইরা। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে আমার, রাবিয়া বছরী
বাবার কথা শুই না, বাবা চোখের পানি ছাড়া কান্দে। আর স্বপ্নের তাবিরের কথা মনে পড়ে যায়, আবার নবী যে বলেছে আমার ঘরের মধ্যে এমন একজন সন্তান আসবে গো, যে তামাম পৃথিবীর মানুষ আমার কন্যারে স্মরণ করবে। ভাগ্যের কি নির্মম পরিহাস, লম্বা আলোচনা শর্ট করে দিলাম, সময়ের দিকে লক্ষ্য করি। কিছুদিনের ভিতরে রাবেয়া বছরের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মাও বিদায় হয়ে গেল। এলাকার মধ্যে দুর্ভিক্ষর কবলিত এলাকার মধ্যে এই এতিম সন্তানগুলা, রাবেয়ার একটা না দুইটা না চারজন বোন ছিল। এই চারটা বোন অসহায়ত্বের মধ্যে পড়ে গেল। বাজারের কিছু অসাধু মানুষরা বাজারের মধ্যে এতিম মেয়েদেরকে তারা দেখলে বাজারের মধ্যে চড়া মূল্যে বিক্রি করে দিত। রাবিয়া বছরের সেই প্রতারকদের চক্রের মধ্যে পড়ে গেলেন, ওনাকে চড়া মূল্যে বাজারের মধ্যে বিক্রি করে দিল। এমন একটা মালিকের কাছে তারে বিক্রি করলো রে বাবা, যে মালিক 3 বেলার মধ্যে 1 বেলাও পেট ভরে খানা খাইতে দেয় না, বেশি পরিশ্রম করায়। আর রাতের বেলা ঘুমানোর আগে কাজের কারণে, ভুলের কারণে তার গায়ের মধ্যে আঘাত করে। জোরে কোন নাউজুবিল্লাহ। একদিন, 2 দিন, কিছুদিন যাওয়ার পরে এই দিনে তো পরিশ্রম করলো সারাদিন। এই ছোট্ট মহিলা রাবেয়া পরিশ্রম করার মধ্যে দিয়ে হাজার কাজের মধ্যে টুটাফাটা ভুল হইতে পারে কি পারে না। যে পরিমাণ পরিশ্রম করছে, এই পরিমাণ আঘাত তার গায়ের মধ্যে করছে। একবারও আকাশের দিকে তাকাইয়া মালিকের কাছে বিচার দেয় না। রাবেয়ার গায়ের থেকে টপ টপ করে রক্তগুলো জমিনের মধ্যে পড়তেছে। রাতের গভীরে দুনিয়ার মালিক যখন ঘুমায় গেল, রাবেয়া তার বিছানার মধ্যে আসবে, এমন একটা জায়গার মধ্যে তার ঘুমাইতে দিছে, যেই জায়গার মধ্যে একটা কুকুরও থাকতে পারে না। কুকুরে সেই জায়গার মধ্যে থাকার উপযুক্ত না, বেড়া ভাঙ্গা, দরজা দিয়ে কত কুকুর শিগাল প্রবেশ করে। বিছানা নাই, খালি মাটির মধ্যে একটা জামার উন্না বিছাইয়া আল্লাহর বান্দিরে থাকার ব্যবস্থা করছে। জোরে কোন নাউজুবিল্লাহ। ওই বিছানার মধ্যে পিঠ না লাগাইয়া আকাশের দিকে তাকায়, চোখের পানি ছাড়া কান্দে, মাবুদ এতক্ষণ পর্যন্ত দুনিয়ার মালিকের কাজ করলাম, তুমি মালিকের ডিউটি করতে পারলাম না। বাকি রাতটুকু নিজে ঘুমাইতাম না। এখন আমার আসল মালিকের কাজ করব। আমার আল্লাহর সাথে বান্দির প্রেমের কালেকশনের আলোচনা চলবে। আরো জোরে কইতেন না রে বাবা সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দি নামাজের বিছানার মধ্যে কান্দে। সারাটা দিন দুনিয়ার মালিকের কাজ করছি, কোন মালিক? জোরে কোন মালিক? বাজান রে, আমরা দুনিয়ার মালিকের অন্তর্ভুক্ত হইলাম, কিন্তু আসল মালিকরা আমরা চিনতে পারি না। বাজান, রাত্র প্রায় 12টার কাছাকাছি হয়ে যায়, যখন নাকি মাহফিলের মোনাজাত শেষ হয়ে যাবে, তাবারক খায়া নাকের মধ্যে সরিষার তেল দিয়ে ঘুমাইবেন। তামাম পৃথিবীর মানুষের দরজা বন্ধ, আসল মালিকের দরজা তখন খোলা হয়। আমার আল্লাহ প্রথম আসমানে আইসা ডাক দিয়ে কই, বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ তোর জন্য প্রথম আসমানে আসলাম, এখন বান্দা কি চাইবি আমি আল্লাহর কাছে চা। আমি এখন ওই সময় আমার বান্দার হাত আমি খালি হাতে ফেরত দেই না। রাবিয়া বসুরি যখন তামাম পৃথিবীর মানুষ যখন ঘুমায় গেছে, রাবিয়া চোখের পানি গুলা, রক্ত গোলাপ টপ টপ করে জমিনের মধ্যে পড়ে, রক্ত আর পানি গুলা একাকার হয়ে যায়। মাবুদ, দুনিয়ার মালিক আমারে চিনে নাই, আমি আমার মালিকের জন্য আমি কোনো বদদুয়া করব না। তুমি তারে হেদায়েত দিও, তার প্রতি আমার কোনো কষ্ট নাই, তুমি তারে সঠিক বুঝদান কইরো, কারণ আমি যে রাবেয়া সে ভালো করে চিনে না। আল্লাহর কি কুদরতের খেলা! রাতের গভীরে রাবেয়ার মালিক প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য ঘর থেকে বের হয়েছে। উকি মাইরা ছায়া দেখে, কিরে, এর গড় তো কোনো খাতা দিলাম না, বালিশ দিলাম না, বাঙ্গা, আমার কুত্তাই থাকে না, এটার মধ্যে দিয়ে
1000 পাওয়ারি লাইট। কষ্ট করতেছেন বাজা, জোরে কোন একবার মনটা দিয়ে কোন তো সুবহানাল্লাহ। আস্তে 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 যখন গেল কি শেষ করে দেব। আচ্ছা, এটা যদি 3 ঘন্টা লাগে শেষ করতাম নি ইনশাল্লাহ। ইনশাল্লাহ কোন একটু গরম পানি দিও বা গলা দিব যেতেছি। রাবিয়া বছরী ঘরের মধ্যে কি 1000 পাওয়ারি লাইট। কি রে আমি এত মারি খাবার দেই না, এই লাইট পাইছে কই? তাহলে কি চুরি করছে? কারণ সুরের মন পুলিশ পুলিশ কথা কন না, হে মনে করছে এই মালিক, আসল মালিক দেখা আছে এটা বাংলাদেশের মানুষ বুঝলা নাই মধ্যে মধ্যে কথা কন ঠিক কিনা। এই জন্য দেখবেন মধ্যে মধ্যে আল্লাহ ভূমিকম্প দিয়ে মিস কল দেয়, কথা কন না। যদি জিগাই ভাই সাহেব খেট টাকাটারও ওইটার মালিক আমি বাটা আমি কথা কন না। অবাজান তুমি দাগ নাম্বারের মালিক, মাটির মালিক তুমি না, মাটির মালিক হচ্ছে আল্লাহ, কথা কন ঠিক কিনা। এই সম্পদ দিয়ে বাহাদুরি করবেন না, এই সম্পদ দিয়ে বাহাদুরি করবেন না। এই সম্পদ থাকবে কিন্তু আপনি থাকবে না। আপনার সম্পদ খাবে পুকে, সম্পদ খাবে লুকে, আপনার দেহ খাবে পুকে, কথা কন ঠিক কিনা। গড়ের বিবি ছেলে মেয়ে ছিল যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা, কথা কন ঠিক কিনা। আরে এখন দেখি এই দুনিয়ায় আমার কিছু নাই, বলেন এখন দেখি এই দুনিয়ায় আপন কেহ নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি। বন্ধুরে দুনিয়ার কিছু থাকবে না, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ফরমান ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন আমি আল্লাহ পৃথিবীটাকে কম্পিত করব তখন কোনো মালিক থাকবে না, কোনো মালিক থাকবে না, থাকবে তিনি হচ্ছেন আমার আল্লাহ। রাবেয়ার ঘরের ভিতরে প্রবেশ করছে, ছায়া দেখে কোনো আলো নাই, কিছু নাই, উপর থেকে একটা জুইলা রয়েছে। আকাশের দিকে তাকায় দেখে এটার ওই স্থানটা হচ্ছে ওই আকাশে, আলো হচ্ছে রাবিয়ার মাথার উপরে। রাবিয়া মুনাজাত করে, গফুর রহিম নাম তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ, জলিলুল জব্বার নাম তোমার আল্লাহ। রাবিয়া কান্দে, মালিক দুনিয়ার মালিকের ইবাদত শেষ কইরা আমার আসল মালিকের দরবারে ভিখারির বেশে হাত বিছাইলাম। মাবুদ দুনিয়ার মানুষ আমারে চিনে না, আমার মালিক আমারে চিনে না। আমার এই কষ্টের কারণে আমার মালিকরে তুমি কষ্ট দিও না। পিছন দিক দিকে মালিক কান পাইতা শুনে রাবেয়া কান্দে, এই পাষণ্ডের চোখ বেয়ে পানি জমিনের মধ্যে পড়তেছে। বন্ধু দুনিয়ার বুকে থাকার জায়গা না, এই দুনিয়ার বুকে কত বাদশা ছিল, কত জমিদার ছিল, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তাজকিরাতুল আউলিয়ার মধ্যে জগৎ বিখ্যাত একজন বাদশার কথা বলা হয়েছে, যার নাম হলো ইব্রাহিম বিন আদহাম। নাম শুনছেননি? ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়া কয়, দাসী রে আমার বিছানাটা পরিষ্কার কর, আমি শিকার থেকে আসি। দাসী সুন্দর করে বিছানা পরিষ্কার করছে, হাতায় আরাম লাগে। জীবনে কোনোদিন আরামের বিছানায় ঘুমাইছি খের কাটার মধ্যে। আস্তে কইরা আরামের বিছানার মধ্যে একটু বইতে গেছে। আরামটা তো এমন আরাম রে, দেহটার মধ্যে যদি আরাম লাগে এমনি ঘুম ছাইরা দেয়, শরীর ছাইরা দেয়। মোটামুটি 2-2.5 ঘন্টা ঘুমায় গেছে। আটকা ফাল মারে উঠছে, কিরে বই থেকে ঘুমাই গেলাম, মালিক নাইতেছে, এটা দূর মারছে। এইদিকে ইব্রাহিম বিন আদহাম বাড়ির ভিতরে আসছে, আয়সা দেখে বিছানা গরম এলোমেলো। দাসীরে ডাক দিয়া কয়, দাসী এইদিকে আয়, বিছানার মধ্যে ঘুমাইছে কারায়।
দাসী চোখের পানি ছাড়া কান্দে, হুজুর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আজকেও মিথ্যা কথা কইতাম না, আমার জীবনে কোনোদিন আরামের বিছানায় ঘুমাই নাই গে হুজুর, আপনি যাওয়ার সুযোগ একটু বইছিলাম, বই থেকে ঘুমাই গেছি গা, আল্লাহর রাস্তে আমারে মাফ কইরা দেন। হাতের মধ্যে চাবুক ছিল, চাবুক দিয়া দাসীর দেহের মধ্যে মারতে 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 তার দেহ থেকে রক্ত গুলা ফিনকি মাইরা মাইরা জমিনের মধ্যে পড়তেছে। ইব্রাহিম বিন আদহাম দাসীর দিকে লক্ষ্য করে তাকায়া দেখে দাসী মানুষ মারলে কান্দে, আর আমার দাসী যত মারি ততই রক্ত ফিনকি মাইরা জমিনে পড়ে আর ততই হাসে। মায়ের বন্ধ করে দিছে, দাসী এখন চিৎকার দিয়া কান্দে আল্লাহ। আবার মায়ের শুরু করছে, আবার হাসে, আবার মায়ের বন্ধ করছি, আবার পয়সা পয়সা কান্দে। ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়া কয় দাসী রে, মানুষ দেখলাম মারলে মানুষ কান্দে, মায়ের বন্ধ করলে শান্তি পাইলে মানুষ হাসে, তোর বেলায় উল্টা পাল্টা কারণটা কি? দাসী ডাক দিয়া কয় হুজুর আপনি যখন আমার গায়ের মধ্যে আঘাত করেন আমি মনে মনে চিন্তা করি, আর মালিককে ডাক দিয়া কয় মালিক তুমি আমার কপালে সুখ দাও নাই কেন রে মন, সারা জীবন ঘুমাইলি সিরা খাতার মধ্যে, আজকে এক মুহূর্ত আরামের বিছানায় ঘুমানোর কারণে এতগুলা রক্ত জমিনের মধ্যে পড়ছে, এই জন্য মনের দুঃখে আমি হাসি। মায়ের বন্ধ করলে কেন কান্দস? আমার নিজের জন্য কান্দি না, কার জন্য কান্দস? ও হুজুর আমি আপনার জন্য চোখের পানি ছাড়া কান্দি। কিরে দাসী আমার জন্য কেন কান্দস? এই জন্য কান্দি আজকে আমি একটা মুহূর্ত আপনার বিছানার মধ্যে ঘুমানোর কারণে ফিনকি মাইরা মাইরা রক্তর ফোঁটাগুলো জমিনের মধ্যে ফালাইলে, আপনি আমার মালিক, দুনিয়ার মালিক, মারার হুকুম আপনার উপরে আছে। আর যেই মালিক আপনারে বাদশাহী দান করছে, যেই মালিক আপনারে ক্ষমতা দিছে, যেই মালিক ক্ষমতা দিতে পারে সেই মালিক ক্ষমতাও নিতে পারে, পারে কি পারে না? এই জন্য অহংকার করবেন না, অহংকার করবেন না। অহংকার চাদরটা হলো আমার আল্লাহর, যার ভিতরে সরিষা পরিমাণ অহংকার থাকবে, মক্কা মদিনা হজ করবা, বড় মসজিদের সভাপতি হইতে পারবা, কিন্তু তোমার চেয়ারটা কিন্তু জাহান্নামের চেয়ার হবে। কথা কোন ঠিক কিনা? দাসী চোখের পানি ছাড়া কান্দে, যত দিন, যত মাস, যত বছর আপনার হায়াতে জিন্দিগির ভিতরে এ আরামের বিছানার মধ্যে আপনি ঘুমাইছেন, এই জন্য যদি আমার মালিক ডাক দিয়া কয় ইব্রাহিম রে আরামের বিছানায় ঘুমাইলি, রহমতের সময় উঠলি না, আমি আল্লাহ বান্দারে ডাক দিই তখন উঠলি না রে, আজকে এ আরামের হিসাব দে, আরামের হিসাব দে, তখন সেদিন মায়ের শুরু হবে, আপনার মায়ের শেষ হবে না। এই দুঃখে আপনার দাসী চোখের পানি ছাড়া কান্দে। আরো জবান করে বলতেন আল্লাহু আকবার। ইব্রাহিম বিন আদহাম টেনশনে পড়ে গেছে, ব্যাপার কি, কিছু না গেল। তার 2 দিন পর রাতের অন্ধকারে দরজার মধ্যে, বিল্ডিং এর ছাদের মধ্যে টক 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 করে কে জানি হাঁটে। ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়া কয় কে রে? আমি একজন মুসাফির, কি জন্য ছাদের উপরে? আমার উট হারায়া গেছে, এই জন্য আপনার ছাদের উপরে আসছি উট খোঁজার জন্য। ইব্রাহিম বিন আদহাম কত ব্যাককল দেখলাম রে, এরকম ফেট ব্যাককল তো দেখলাম না। এই বেটা উট হারাইছে কই? আটগড়িয়ার বন্ধ। আটগড়িয়ার বন্ধ হারাইলে তুই 2 তলার ছাদের উপরে উট পাইবি? কথা কন না কেন? পাইবো বাজান? পাবে না। ইব্রাহিম বিন আদহাম এই কথা যখন শোনায় দিল, ওই মুরব্বী ডাক দিয়া কয় বাজান রে, আটগড়িয়ার বন্ধে উট হারাইলে যেমন 2 তলার ছাদের উপরে পাওয়া যায় না, আর আরামের বিছানায় কিয়ামত পর্যন্ত ঘুমাইয়া আল্লাহ পাওয়া যায় না। জবান করে বলি না আল্লাহু আকবার, জবান করে বলি ইয়া রাসূলুল্লাহ। আরে মুর্শিদে ফরস মনি গো লোহারে বাম নাই লোহ কানসা সুগুনা, আমার দয়াল পরশ মনি গো লোহা
লোহা কাশাই জংকার পরিলে আরে পরিষ্কার হয় গোসলে মাজলে রে আরে দিলের ময়লা পরিষ্কার হয় দিলের ময়লা পরিষ্কার হয় মুর্শিদ চরণ ধরিলে লোহারে বাম ও দয়াল মুর্শিদ লোহা জুড়ে বলি না মারহাবা। ইব্রাহিম বিন আদহাম রে এই কথা কইয়া ইব্রাহিম বিন আদহাম দাসীর কথা ব্রেনে আছে না নাই? ছোট মানুষের জায়গা মতন গুতা মারছে। এখন এই বেড়াদি কি কইল? সব কিছু চাইরা আল্লাহর পাগল জঙ্গলার মধ্যে চইলা গেছে একাধারে 12 বৎসর। কত বৎসর? বন্ধু, সর্বপ্রথমে আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। ওই আয়াতের মূল হাকিকতটা বোঝানোর জন্য এই দিকে একটু টাচ করলাম। 12 বৎসর জঙ্গলার মধ্যে আল্লাহর জিকির করছি, তার রাজ্য সিংহাসন খালি, সন্তানও বসে না। বাবা থাকতে সন্তান বসার ক্ষমতা নাই। এই চিন্তা কইরা দেশ বিদেশ খুঁজে বাবারে খুঁজে, আর বাবা দজলা নদীর নিকট বৈশা বৈশা আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ কইছেন না? এই বেটা, আমার বিল্ডিং দরকার নাই, আমার বাড়ি দরকার নাই, সম্পদ দরকার নাই, আমার দরকার আসল মালিকের। কথা কোন ঠিক কিনা? বেটা আল্লাহর জিকির করে, আর অবসর সময় হইলে বস্তা সিলাই করে। কি সিলাই করে? বস্তা সিলাই করে। খুঁজতে 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 কইসা আইসা দেখে ওমা আমরা বাসা দিয়ে না বস্তা সিলাই করে, পাগল দিকে বলেছে। হুজুর আল্লাহর রাস্তে বলি, আপনি আমাদের সিংহাসনে আসেন, আপনার সিংহাসনে এখন অক্ষত অবস্থায়। তোমরা কারা? আমি হচ্ছে আপনার সন্তান, উনি হচ্ছে আপনার প্রধান উজির। আমি দুনিয়ার পাগল না, দুনিয়ার মালিকের পাগল না, দুনিয়ার পাগল না, আমি হচ্ছে আমার আল্লাহর পাগল। হুজুর আল্লাহর দোহাই লাগে, সন্তানগুলা হাওমাও করে কান্দে, বাবা চলে। যাইতে পারি এক শর্তে, একটা পরীক্ষা নিতে হবে। সুবহানাল্লাহ কইতেন না? কি নিতে হবে? পরীক্ষা। কষ্ট হইতেছে বেশি? কি পরীক্ষা জানেন? একটা সুই নিছে, সুইটা আপনারা চিনেন মনে হয়, সোনামো কিছুই চিনেন নি। তার ফিসিটা দেখবেন আবার সোনারি কারাকিয়া থাকে। দেখি বেশি বড় না ছোট? 1.5 হাত না 1 হাত, একবারে ছোট। ইডা হাতের মধ্যে নিয়া কয়, এ উজির সারা জীবন রাজ্য চালাইছস, এখন দেখি রে এই সুরের কাছে তুই জয়ী না বিজয়ী না, তুই ব্যর্থ। এই সুইটা আমি দজলা নদীর মধ্যে ফালাইব, ওই জায়গার মধ্যে ফালাইব। আমার সুইটা যদি নদী থেকে আইনা দিতে পারস রে, তাইলে আমি আমার রাজ্য সিংহাসনের চেয়ারে বসবো। আল্লাহ, এত জোরে কইতেন না বাজা? চিনিটা খাওয়াইলে মনে হয় ফুন ফুন না হইল নাকি? কিনা লাগিয়া গেছি বেশি, এলাকা আওয়াজ দিতে চায় না। সুইটা ফালাইছে, এটা কি সহজ কাজ? জাল ফালাইলে কি আনতে পারবো? 14 গোষ্ঠী মিলা হোক মিনুস বললো লাভ হইতো না। হুজুর আমার দ্বারা সম্ভব না, আনতে পারতাম না, মাফ চাই। আমার প্রধান সেনাপতি, তোমরা হলা দুনিয়ার গোলাম। কথা বলো, কিসের গোলাম? তোমরা হলা দুনিয়ার গোলাম, আর আমি হলাম আমার আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিকের গোলাম। এখন তুমি যদি এটা না পারো রে, তাইলে তোমার সাথে যাওয়া যাবে না। দেখি তোরে আমার মালিক আমার পক্ষে কারে রাখছে। শুনতেন নি? শোনার দরকার আসেনি? মজার আলোচনা। সুইটার জায়গা মতো উড়ায় মারছে। দুনিয়ার মানুষ ব্যর্থ হয়ে গেল, দুনিয়ার গোলামরা ব্যর্থ হয়ে গেল। ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়া কয়, নদীর মাছ, যে আল্লাহ তোদেরকে বানাইছে ওই আল্লাহ আমারও বানাইছে রে। 12 বছর আল্লাহর জিকির করলাম, আমি বলি আল্লাহর গোলাম, আমি তোদেরকে হুকুম করি রে, আমার সুইটা তোর মুখে করে নিয়া। সুই ফালাইছে একটা, সমুদ্রের মধ্যে ছোট ছোট মাছ, পুঁটি মাছ মনে করেন, ছোট্ট মাছ। প্রত্যেকটা পুঁটি মাছের মুখের মধ্যে সোনামুখী সুই নিয়া তার কদমে হাজির। আরো জোরে কইতেন না রে বাবা সুবহানাল্লাহ?
ওই আয়াত পড়েছিলাম, সে আয়াতের দিকে চলে যান। আল্লাহ কি কইছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামটা লিখে লজ্জা হয়? বড় করে বলেন তো আল্লাহু আকবার। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ঘোষণাকার আল্লাহ বলতেছেন দুইটা জাতকে, এক হলো জিন আর এক হলো ইনসান। এই বান্দাদেরকে আমি বানাইছি আমি আল্লাহর দাসত্বের জন্য, আমার ইবাদতের জন্য, আমি আল্লাহর গোলামির জন্য। সুবহানাল্লাহ। সূরা বাকারার 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ প্রথম কইছে বান্দা বানাইছে আমি আল্লাহ ইবাদতের জন্য, আর কোনো কাজের জন্য বানাই নাই। বাকারার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি তোমরা আমি আল্লাহকে বিশ্বাস করো। সুবহানাল্লাহ কইতেন না? ওই গায়েবের মালিককে আল্লাহর প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ কয় তোমরা ঈমান আনবা আমি আল্লাহর উপরে, ঈমান আনবা আমার রাসূলের উপরে, ঈমান আনবা তাওহীদের উপরে, ঈমান আনবা রিসালাতের উপরে। তারপরে তোমার ডিউটি কি, তোমার ইবাদত কি শোনার দরকার আছে? আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমান আনবা আল্লাহর উপরে। তারপরে তোমার দায়িত্ব হলো, তোমার ইবাদত হলো, তোমার ডিউটি হলো প্রথম নম্বরে ওয়া আকিমুস সালাত, তুমি সালাত কায়েম করো। কি করতো? নামাজ পড়ার কথা। আমরা কি নামাজ পড়ি? বাজান কথা কোন নামাজ পড়ি? দুনিয়ার একটা মানুষের একটা ডিপার্টমেন্টে চাকরি করতে গিয়ে যদি আপনি 3 দিন ইচ্ছাকৃতভাবে আপনি কি করেন, কাজ না করেন, আপনার যদি ডিউটির মধ্যে যদি আপনার নাম না থাকে, খাতার মধ্যে যদি আপনার নাম লিপিবদ্ধ না হয়, তাইলে কি বেতন ঠিক মতো পাইবেন? হাজিরা কাটবো। কথা কোন ঠিক কিনা? 1 দিন 2 দিন 3 দিনে হাজিরা কাটবো, 5ম দিনের দিন আপনার চাকরি শেষ। আর এমন একজন মালিক আপনাকে ডিউটি দিল, মালিকের ডিউটি ফাঁকি দিয়ে আপনি 3 বেলা খাবার খান, চোখ বইরা বইরা ঘুমান, কিন্তু আপনার মালিক একদিন আপনাকে ডিউটি ছাড়া করে নাই, খাবার বন্ধ করে নাই, রিজিক বন্ধ করে নাই। তার ইবাদত না করার কারণে আপনাকে আল্লাহ অসুস্থ বানাই নাই, সর্বাবস্থা সুস্থ রাখলো। আপনি এত কিছু পাওয়ার পরেও আপনার মালিককে আপনি বেজার করলেন, মালিককে আপনি বেজার করলেন। এই দুনিয়াতে না হোক, কিয়ামতের দিন তার হিসাব দিতে হবে। কথা কোন ঠিক কিনা? 1 নম্বর, প্রথম নম্বর আপনার ডিউটি ছিল নামাজ পড়া। বিসমিল্লাহতে আপনি শেষ। আল্লাহ বলেন নামাজ পড়ার পরে তুমি কি করবা? ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ দানকৃত সেই রিজিক তুমি বক্ষণ কইরো। কিন্তু নামাজের খবর নাই, 3 নম্বর টেলে নাচানাচি করতেছে। কথা কন না? সাগরে 3 নম্বর বাচ্চার ডক হ্যাঁ, এই 3 নম্বর লই আছে, রিজিক আল্লাহ দিছে খায়া লই। কেমনে খেয়ে সুদ খা, ঘুষ খা, বাটপারি করছি না কর, খায়া খাওয়া দাওয়া বরফুর, এই নাম হচ্ছে দুনিয়াটা মস্ত বড়। এইরকম দামি করতেছে। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কই বান্দারে আমি আল্লাহর দাসত্ব করে ইবাদত করো। আমি আল্লাহর ইবাদতের জন্য তোদেরকে বানাইলাম। তোমরা যদি আমি আল্লাহর হয়ে যাও, তামাম সৃষ্টি জগৎ তোমার হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? যার বাস্তব প্রমাণ ইব্রাহিম বিন আদহাম দীর্ঘ 12 বছর আল্লাহর জিকির করার পর, আল্লাহর ইবাদত করার পর, মালিকের ডিউটি করার কারণে এখন দেখা যায় তামাম সৃষ্টি জগতের মানুষ, তামাম সৃষ্টি জগতের মাখলুকাত, এমনকি নদীর ছোট মাছটা পর্যন্ত তার কথা শুনে। কথা কোন ঠিক কিনা? আর আমরা হেক্কান দিলে কুত্তারা সামনে আগায়। কথা কোন? কুত্তারে খাওয়ায় কিন্তু ঠ্যাঙ্গটিকে খামড় দেয়। আল্লাহ সমস্ত কাজ থেকে যেন হেদায়েত করেন, সঠিক বুঝদান করেন। সকলে কোন আমিন। রাবিয়ার কথা মনে আসেনি? রাবিয়া বছরই উনি নামাজ পড়ে, মালিক পিছনে দিকে কান্দে, মালিকের কথা শুই না। মালিক নামাজ শেষ করার পর রাবিয়ার ডাক দেয়া কয়, রাবিয়া
ও রাবিয়া, আমার তুই মাফ করে দে, আমি তোরকে চিনি নাই, আজকের থেকে তুই আমাকে, আমি তোকে আমার মেয়ের মর্যাদা দিব, তুই যদি থাকতে চাস তুই রানীর মতন থাকবি, শাহজাদির মতন থাকবি, আর যদি কস না থাকতে ভালো লাগে না, যেদিকে মন চাই তুই চলে যা, আল্লাহর রস্তে আমার তুই মাফ কর, আমার তুই কালেমা পড়ে মুসলমান বানায় দে। রাবিয়া কয় হুজুর মাফ করে দেন, আমি এখানে কাজ করব না, আমি চলে যাব এমন একজন মুর্শিদের সন্ধানে যার কাছে গেলে আমি প্রকৃতপক্ষে আল্লাহর ইবাদত করতে পারবো। রাবিয়া বসরি চলে গেলেন হাসান বসরির দরবারে। হাসান বসরির দরবারে হাসান বসরি কয় দুনিয়ার মানুষ আমার দরবারে কত পাগল আইলো, কেউ আইসে লাউ লিয়া, হুজুর লাউটা দিয়া গেলাম, আল্লাহ যদি আমার পরের বছর একটা বাচ্চা দেয়, ছেলে সন্তান দেয়, হে লাউ ফিরে দিয়ে হে সন্তানের আশা করে, আছে না এমন কথা কন না? ছাগল আর এলিছে, ছাগল কুস্তি গিয়ে গরু মানত করে বইছে, আছে না এমন? এরকম দামদামি মানুষ আমার কাছে আসে, কেউ আর আল্লাহ ভাইবার থেকে পীরের কাছে যায় না। রাবিয়া বসরি কয়, হাসান বসরি কয়, জগতের মানুষ আমার মতকার মতে এমন একটা মানুষ আমি পেয়েছি, একমাত্র আমার রাবিয়া বলছিল হুজুর দুনিয়া চাই না, দুনিয়া চাই না, আপনি আমাকে মালিক পর্যন্ত পৌঁছায়া দেন। রাবিয়া বসরি এই আশায় ওনার কাছে গেল। মানুষ তো ভালোর কাছে নজর দেয়, ঠিক কিনা? ভালোর কাছে নজর দেয়। বাজান পিছিয়ে 5টা মিনিট শেষ করে দিতেছি ইনশাল্লাহ, ধৈর্য সহকারে বসেন। তাবারক আছে, মিলাদ হবে, সুন্দর শৃঙ্খলাভাবে তাবারক নিয়ে যাবেন, কষ্ট হবে। শেষ ফিনিশিং এর দিকে আসতেছি, কারণ এই আলোচনা আমি সারা রাত করলে শুনবেন, কিন্তু সব ওয়াজ একদিন চলতো না। আল্লাহ বাঁচায় রাখলে আবার দেখা হবে, দেখা হবে না? আল্লাহ পাক বোঝার তৌফিক দেন সকলে কোন আমিন। এখন উনি মুর্শিদের কাছে গেল, ইবাদত বন্দেগী করে। মুর্শিদে কয় আমি তো এরকম একটা মেয়ে খুঁজছিলাম বিয়া করালে। সুবহানাল্লাহ কইতেন না? ভালো মানুষের প্রতি নজর আছে না? এখন রাবিয়ার উনি প্রস্তাব দিল, রাবিয়া কি হুজুর, আমি তোমাকে, তুমি কি চাও না তোমার একজন জীবন সফর সঙ্গী হোক আল্লাহওয়ালা ভালো মানুষ, এরকম সেরকম ফার্মপট্টি যা দেওয়ার দিয়া লাইছে। হুজুর চাই তো, সবাই তো চাই তার স্বামী জীবন সঙ্গী ভালো হোক, তাইলে আমি তোমাকে আমি বিবাহ করতে চাই, তুমি রাজি নি? রাবিয়াকে হুজুর মানুষের ভিতরে মন তাকে কয়টা? কথা কর না, আমরা দেশের রাবিয়ার মন কয়টা? হ্যাঁ এলা ঘরেরটাও ঠিক রাখে, বাইরে তো ঠিক রাখে, এটা বিদেশ পাঠাই দেয়, এরা খেলা দুপুরে কয়েকলার সাথে, আসরত তো কয়েকলার সাথে, এলার মন দেয় করে নিজে বুঝতে পারতো না, কথা কন না। লাস্টে কচু গাছের মধ্যে ফাঁস লাগে মরে, ঠিক নি? এগুলো নাই, এগুলো নাই। আর রাবিয়া কয় হুজুর আমার মন ছিল একটা, আমি একজনরে দিয়া দিছি, তিনি হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ কইছেন না? তিনি কে? জোরে কোন তিনি কে? এই যার দেহের ভিতরে মন নাই তার তো কিছুই নাই। আমার এই রূহ, আমার জীবন যৌবন সব মালিককে দেয়া দিয়েছে, এই বডি নিয়ে আপনি কি করবেন? এটা তো মাটি হচ্ছে গেলে কি শেষ। হাসান বসরি কই এটাতে আমার থেকে মারাত্মক শক্ত, এটা কায়দা মতো বানাইতে। কয়েকদিন পরে রাবিয়া চলো আসো আমরা নামাজ পড়ি। কোন জায়গায় নামাজ পড়তাম? আমনে পুরুষ মানুষ নামাজ পড়েন মসজিদ, আমি পড়ি ঘরের ভিতরে। না মসজিদও পড়তাম না, গড়ও পড়তাম না, চলো আজকে আমরা কোয়াই নদীর মধ্যে যায় নামাজ বিছায় নামাজ পড়ি। উনি মনে করছে কেরামতি দেখলেনি বাডো হইয়া যায়, মাখ আমরা জামাইটা কেরামতিও দেখাইতে পারে। রাবিয়া আপনি মনে করছেন কেরামতি সব আপনার কাছে? নাও কেরামতি আমরাও কিছু জানি, জানেনি আপনার ঘরের জানে না। এমনি দেখবেন আপনার গলা হুকাই থাকে, তলে তলে কিন্তু ফানের টেয়া জমায় জমায় কিন্তু অ্যান্ড্রয়েড সেটের দাম কিন্তু রাখে লাইছে, আসেনি? আমার ঘরে আমি মেম্বার, আমার ইলা চেয়ারম্যান, ফুটটা ঠিকই আছে। মাহফিল করতে গেলে খালি বেড়াইতে থাকবেন না, বেড়াইতে কাছে লইয়েন। তুমি ফানের টেহা দিলে কিন্তু মাইকের দাম হয়ে যায়, ঠিক কিনা কন? রাবিয়া ডাক দিয়ে কই হুজুর আপনি দেখাইছেন নদীর মধ্যে নামাজ পড়তে, না 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 চলেন এর চাইতে একটু দামি জায়গায় নামাজ পড়ি। কোন জায়গা? চলেন না, আমার মন চায় আল্লাহর কুদরতি বাতাসের মধ্যে নামাজ পড়তাম।
জবান খুলে বলিন আল্লাহু আকবার। মুর্শিদের প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়া নিবাই, নবীর প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা নবরঙ্গ রূপ দরিয়াম পাগল করিয়াম, এখন দয়াল রইলা কোথায়, এখন বাজান রইলা কোথায় রে জ্বালা রে জ্বালা কি দিয়া নিভাই, মুর্শিদ প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়া। রাবিয়া দেখতে হুজুর আসেন আমরা বাতাসের মধ্যে নামাজ পড়ি। রাবিয়ার কথা শুই না হাসান বসরি কিছু স্তব্ধ হয়ে গেলেন। হুজুর গো আপনার মতলব ভালো করে জানি, কিন্তু একটাই মন একটাই জীবন সমস্ত কিছু দান করছে আমি আল্লাহর উপরে। আপনি আমার দেহের মধ্যে চামড়া কাটবেন, চামড়া কাটলে রক্ত বের হয়, আর আমি রাবিয়ার চামড়া কাটলে আমার মালিকের প্রেমে আমার জীবনটা আমি পুরা সরকার কইরা দিছি, সালি সারা আর কিছু পাইতেন না। হাসান বসরি ডাকতে কই রাবিয়া রে, আমি আমার মালিকের জন্য কানতে কানতে দেহটারে আমি ফানি বানাই লাইছি। তারপরে হুজুর ফানির চাইতে কিন্তু চায়ের দামটা অন্যরকম। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, ওয়াজ শুনলে হবে না, ওয়াজ শুনে বাড়িতে যায় বাড়ির পরিবর্তন করার দরকার আছে না নাই? আমরা চাই কিনা আমার একটা মা বোন এই রাবিয়ার মতো আল্লাহওয়ালা হোক? জবান খুলে কোন চাই কি চাই না? রাবিয়াতে এমনি এমনি আল্লাহওয়ালা হয় নাই। রাবিয়ার বাবা ইচ্ছা করলে সুদ খাইতে পারত, ঘুষ খাইতে পারত, চুরি করতে পারতো, বাটপারি করতে পারতো, কিন্তু না না না, আল্লাহ কইছে তুমি আমি আল্লাহর গায়েবের প্রতি ঈমান আনো। আমি আল্লাহর প্রতি ঈমান আনার পরে তোমরা ওয়াকিমুস সালাত নামাজ কায়েম করো। রাবিয়ার বাবা প্রত্যেক দিন নামাজ পইরা পইরা মালিকের কাছে হাত পিছ পাতাইতো। কথা কোন ঠিক কিনা? সব সময় হাত উঠাইতো, উপরের নিচের দিকে নামায় নাই। ডাক দিয়া কয় আল্লাহ তাম পৃথিবীর মানুষ আমারে ফিরাইতে পারে গো, কিন্তু তুমি বলছো বান্দারে আমি আল্লাহর ইবাদত যদি সঠিকভাবে করো, আমি আল্লাহরে যদি স্মরণ করো, তাইলে আমি আল্লাহ তোমারে স্মরণ করি। জবান খুলে বলিন আল্লাহু আকবার। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আরো জোরে বলি আল্লাহু আকবার। কথাটা কার? আল্লাহ কয় ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমি আল্লাহরে স্মরণ কইরো, আমি আল্লাহরে স্মরণ কইরো, আমি আল্লাহরে ডাক দিবা একবার, আমি আল্লাহ জবাব দিব 70 বার। সুবহানাল্লাহ কইতেন না? এখন রাত্র প্রায় 12টার উপরে বাজতেছে। এখন আমরা যদি মুনাজাত করে আল্লাহর কাছে দুইটা চোখের পানি ছেড়ে কাঁদতে পারি, আপনি একবার কবেন আল্লাহ, আমার আল্লাহ গো বান্দা ক কি চাস, কি চাস, মনে দুঃখের কথা ক, জল্পনার কথা ক, আমি মালিক তোর উত্তর দিব। আমরা কি মালিকের কাছে দোয়া করতে চাই কি চাই না? জবান খুলে বলেন চাই কি চাই না? আমরা কি আজকে থেকে সুদ চলবো, ঘুষ চলবে? যদি আপনি সঠিক হন, সঠিক রাস্তায় থাকেন, আপনার বিবিকে সঠিক রাস্তায় পরিচালিত করেন, দেখবেন আপনাদের দাম্পত্য জীবনের ফসল আমার আল্লাহ নেককার সন্তান দান করবে। ওলি না হইতে পারলেও আপনার বিবির গর্ভ থেকে একটা ইমানদার মুত্তাকি সন্তান জন্ম নিবে। কথা কোন ঠিক কিনা? আসুন দয়াল নবীকে সালাম জানাই, ইয়া নবী সালাম।